আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, নবীজির ঘর ছোট্ট ঘর। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর ছোট্ট ঘর, অনেক বড় ঘর না, ছোট্ট ঘর। কিন্তু নবীজির ঘরের ভেতরে ইবাদত। আল্লাহর নবী এত লম্বা করে কিরাত পড়তেন যে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীজির মুসাল্লার ভেতরে শুয়ে পড়ছে। একদিকে আল্লাহর নবীর নামাজ চলছে, আল্লাহর নবীর নামাজ পড়তেছেন, আর একদিকে নবীজির মুসাল্লার উপরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন, আর ঘরের ভিতরে জায়গা এত ছোট যে নবীজির সেজদার জায়গার মধ্যে উম্মুল মুমিনিন শোয়া। তার মানে কি ঘরের জায়গাটা অনেক বড়। কি কথা বলেন না কেন? তার মানে হলো রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে বাতিও নাই, কুপি জ্বালাইবার তেল নাই। সরওয়ারে দু আলাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যদি খালি আল্লাহকে বলে আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায় দিবেন। এক সাহাবী রাতের বেলায় সূরাতুল কাহাফ পড়তেছিলেন, সূরা কাহাফ পড়তেছেন রাতে। সাহাবীর ঘরটা এতই ছোট যে ছোট্ট ঘরের ভেতরে সাহাবী রাতের নামাজ পড়তেছেন, পাশেই সাহাবীর সন্তান শুয়ে আছে, আর সাহাবীর ঘোড়াটাও ঘরের ভেতরেই পাশে বাঁধা আছে। আগের জমানার মানুষের ঘর আমাদের ঘরের মতো বড় বড় ছিল না, ছোট ঘর। কিন্তু তাদের ঘরের ভেতরে ইবাদত ছিল, বন্দিগি ছিল। আমাদের ঘরের ভেতরে অনেক বাতি, অনেক ফ্যান, অনেক লাইট আছে, অনেক ডেকোরেশন আছে, কিন্তু আমাদের ঘরগুলো এখন ইবাদত শূন্য। সুন্দর সুন্দর ঘর হয়, কিন্তু ঘরগুলোর ক্যালিগ্রাফি সুন্দর, ঘরে সুন্দর সুন্দর চিত্র আছে, আর্কিটেক্ট ডিজাইনে দৃষ্টিনন্দন চিত্র ঘরের ভেতরেই আছে। কোন দিক থেকে আলো আসতেছে বাতি দেখা যায় না এখন। এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘর এখন মানুষ বানায়, ঘর সুন্দর, কিন্তু কান্ডা ধরে এখান থেকে সরাই দেবো সবগুলো বাস। কিন্তু এখনকার ঘরগুলো বাতি অনেক আছে, সৌন্দর্য অনেক, কিন্তু এখনকার ঘরগুলি এমন যে ঘরে ফিরিস্তা ঢুকে না। ঘর অনেক বড় 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 ঘর উদ্বোধনে আমরা যেহেতু মসজিদের খতিবের জিম্মাদার, খতিবদেরকে দাওয়াত দেয় ঘর দেখতে। ঘর সুন্দর সুন্দর বাড়ি ঘর যা বানায় ওগুলো দেখতে গেলে हैरान परेशान হতে হয়। ঘর তো অনেক সুন্দর, কিন্তু ঘরগুলো এমন বানিয়েছে ঘরের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে রহমতের ফিরিস্তাও ঘরে প্রবেশ করবে না। দেখতে আলোকসজ্জা সুন্দর, কিন্তু ঘরের ভেতরে অন্ধকার আছে, মাসিয়াতের অন্ধকার, আল্লাহর নির্দেশনার খেলাফ ঘরের ভেতরে আছে। সঙ্গত কারণে ঘরে মরণ হলে রহমতের ফিরিস্তাও ঢুকবে না। ছবি আছে, আমি এক বাসায় গেছি, বিশাল বাড়ি,
আপনার সদস্য কয়জন? মাত্র এক ছেলে এক মেয়ে। ছেলে কানাডা থাকে, মেয়ে লন্ডনে লেখাপড়া করে, ব্যাস বুড়াবুড়ি থাকে। কিন্তু তারপরেও ছেলে আরো একটা বড় বাড়ি বানায় দিছে, যে বাড়িটার ভেতরে মানুষ নাই, কিন্তু মূর্তির অভাব নাই আর ছবির অভাব নাই। দেখায় বলে যে হুজুর ঘরটা কেমন হয়েছে, নতুন করা হয়েছে, ফ্ল্যাটটা কেমন হলো? সব সুন্দর হয়েছে, কিন্তু এই ঘরে যদি আজরাইল এসে পড়ে তাহলে তো সমস্যায় পড়বেন। এই 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 জিনিসগুলোর জায়গায় সুন্দর কিছু আয়াত, সুন্দর কিছু লেখা, সুন্দর কিছু ফুলের দৃশ্য রাখতে পারেন। এই আর্কিটেক্ট ডিজাইনটা এরকম মূর্তির আকারে, ছবির আকারে, হাইওয়ান জানোয়ারের মূর্তির মতো না হলেও পারত। এটা মুসলমানের ঘর হইতে পারে। মুসলমানের ঘরে ইবাদতের পরিবেশ থাকবে, মুসলমানের ঘরে ইবাদত বিদ্যমান থাকবে। এটাই আল্লাহর পছন্দ। যারা ঘর ইবাদতের বানায় তারা রহমান মালিকের গোলামে পরিণত হয়। الذين يبيتون لربهم سجدا وقياما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। অর্থাৎ মুসলমানের ঘরোয়া জিন্দেগিও ইবাদতের হবে। এটা রহমান মালিকের পছন্দ। রহমানের গোলাম যারা, তারা ঘরের ভিতরে ইবাদত করবে। ঘরের ভিতরে গান বাদ্যের আওয়াজ না, ঘরের ভিতরে ইবাদত। জোরে বলেন। নাটক সিনেমার আওয়াজ না, কোরআন তেলাওয়াত। ঘরের ভিতরে ছবি আর মূর্তি নাকি রহমতের পরিবেশ করতে হইব? কারণ এই বাতি আসল বাতি না, ঘরে ইবাদত গুলো হলো মুমিনের ঘরের বাতি। মুমিনের ঘরের বাতি হলো তার ইবাদত বন্দেগী। এগুলো তার ঘরের ফুল, ঘরের বাতি, ইবাদত বন্দেগী। বলে বলল যে আর একটা বাড়ি করতেছি হুজুর, বাগান বাড়ি। ধন্যবাদ জানাই হাজী সাহেব রে। হাজী সাহেবের এটাও বাগান বাড়ি হওয়ার কথা ছিল। একজন আলেমের সাথে নিসবত হওয়ার কারণে এটা বাগান বাড়ি হয়েছে, কিন্তু নবীজির বাগান, নবীজির বাগান। এখানে হাফিজুল কোরআন, আলেমী দ্বীন, ইলম চর্চা করতেছে। বাগান বাড়ির জায়গাটা নবীর বাড়ি বানাইছে, তাহলে এ বাড়িটা কত সুন্দর বাড়ি হয়েছে। আল্লাহ তাআলা নেক হায়াতে বারাকা দান করুন। ওনার দেশের বাড়িতেও আমি গেছি, ওই দেশের বাড়িতেও ওখানেও বিরাট মাদ্রাসা। ওই দেশের বাড়ি ওইটাও নবীর বাড়ি। হাযা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের অপার দয়া। এই বুঝ আল্লাহ তাআলা সকলকে দান করেন না। যার যার বুঝ, কাটে দাঁড়িয়ে রাখে মুস, বুঝ তো যার যার কাছে। ঘর 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 অনেক বড় হওয়া জরুরি না, কিন্তু ঘরটা নুরানি হওয়া জরুরি। বাড়িটা কবর বাড়ির পরিবেশ সুন্দর হওয়ার উসিলা বাড়ি হওয়া জরুরি। যে বাড়িতে রইল ওই বাড়িটার থেকে মাটির নিচের বাড়িটায় যখন যাবে, মাটির উপরের বাড়িটা যেন নিচের বাড়িটা সুন্দর করার জন্য উসিলা হয়। আর জান্নাতের আসল বাড়ি সুন্দর করার জন্য উসিলা হয়। মুমিনের ঘর হবে এরকম ঘর। সাহাবীর ঘর তো ছোট্ট ঘর, কিন্তু ঘরের ভিতরে ইবাদত, সূরা কাহফের তিলাওয়াত করে। ঘরটা এত ছোট ঘর যে পাশে বাচ্চা আছে,
আবার পাশে ঘোড়াও বান্ধা আছে। ঘোড়া সন্তান মানুষ সব একই জায়গা দিয়ে রয়েছে। আর এখন তো ঘোড়া মানে গাড়ি, আগের যুগের গাড়ি। এখন তো গাড়ির গ্যারেজ, থাকার জায়গা আলাদা, ড্রাইভারের থাকার জায়গা আলাদা, কাজের বুয়ার থাকার জায়গা আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, কিচেন রুম আলাদা, সব আলাদা আলাদা রুম। রুমের অভাব নেই। অ্যাটাচ বাথরুম, ড্রেসিং রুম। কি রুম? ড্রেসিং রুম। কিন্তু প্রেয়ার রুম নাই, ইবাদত রুম নাই বাড়িতে। মুসলমানের বাড়ি, কিন্তু তার বাড়িতে কি নাই? মুসাল্লা বিছানোর একটা জায়গা তার বিশাল বাড়ির ভেতরে নাই। এমন বাড়ি যতই আর্কিটেক্ট হোক, ডিজাইনের হোক, যত সুন্দরী হোক, রবের পছন্দের ঘর নয়। রবের পছন্দের ঘর হলো যেখানে সেজদা হয়, নামাজ হয়, বাসিন্দা সেথায় নামাজে দাঁড়ায় যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরের ভেতরে নামাজে দাঁড়াবে, ঘরের ভেতরে তিলাওয়াত করবে বসে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, নবীজির ঘর ছোট্ট ঘর। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর ছোট্ট ঘর, অনেক বড় ঘর না, ছোট্ট ঘর। কিন্তু নবীজির ঘরের ভেতরে ইবাদত। আল্লাহর নবী এত লম্বা করে কিরাত পড়তেন যে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীজির মুসাল্লার ভেতরে শুয়ে পড়ছে। একদিকে আল্লাহর নবীর নামাজ চলছে, আল্লাহর নবীর নামাজ পড়তেছেন, আর একদিকে নবীজির মুসাল্লার উপরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন, আর ঘরের ভিতরে জায়গা এত ছোট যে নবীজির সেজদার জায়গার মধ্যে উম্মুল মুমিনিন শোয়া। তার মানে কি ঘরের জায়গাটা অনেক বড়। কি কথা বলেন না কেন? ঘরের জায়গাটা তো অনেক বড় নয়, ছোট জায়গা যে নবীজি নামাজে দাঁড়াইছেন, আর এত ছোট ঘর যে উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় এসে পড়ছে গড়াইতে গড়াইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনকে সেজদা দিতে যায় হাত দিয়া সরাইতেছেন, দাবাইতেছেন। এক হাত দিয়া নবীজি উম্মুল মুমিনিনকে সরাইতেছেন, পায়ের ভেতরে দাবানি দিয়া সরাই দিতেছে। এই আমি নামাজ পড়তেছি, জাগো, পা সরাও। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর নবী আপনার ঘরে নামাজ পড়ে আপনি দেখেন না? আপনি ওই সেজদার জায়গায় গেছেন কেন? বাতি জ্বলে নাকি ঘরের ভিতরে? দেখুন, আর লম্বা তেলাওয়াত চলতেছে, আল্লাহর নবীর আমি ঘুমাই গেছি। ঘর ছোট, গড়াইতে গড়াইতে নবীর মুসল্লার জায়গার উপরে চলে গেছি। তার মানে হলো রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে বাতিও নাই, কুপি জ্বালাইবার তেল নাই। সরওয়ারে দু আলাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যদি খালি আল্লাহকে বলে, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায় দিবেন। সে নবীর ঘরের ভেতরে বাতিতে তেল নাই। হযরত উম্মুল মুমিনিন বলছে, মাসের পর মাস আমাদের ঘরের চুলার ভেতরে আগুন নাই। সাহাবী বলে, তে খাইতেন কি? কয়, কেউ এক একটা খেজুর হাদিয়া দিলে ভাগ করে নবীজি অর্ধেক খেতেন, আমি অর্ধেক খেতাম।
কখনো শুধুই মাত্র পানি আর একটা খেজুর। ফকর ফাকার জিন্দেগি আল্লাহর রাসূল কাসদান ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। নবীজির ফকর ফাকা গ্রহণ করাটা এটা উম্মতের জন্য সান্ত্বনা হয় যেন, তাই উম্মত গরিব হইলে যেন এটা কল্পনা না করে ইবাদত তো হাজি সাহেব করবো না, হেঁটে হ্যাঁ নাই, আমার তো পেটে ভাত নাই, আমি আবার রাত্রে নামাজ পড়ুন কিভাবে? দিনের বেলায় রিক্সা চালামু, রাত্রেও কি নামাজ পড়বো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে আমি কি ইবাদত করবো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে ইবাদত করবো। কারণ ঘরের সৌন্দর্যটা দেয়াল না, মুমিনের ঘরের সৌন্দর্য তার বাতি, গেট আপ, সেট আপ, ডেকোরেশন আর তার সুন্দর সুন্দর ফার্নিচার না। মুমিনের ঘরের সৌন্দর্য হলো তার ঘরের ইবাদত। সরওয়ারে দু আলম নবীর ঘরের সৌন্দর্য হলো রাতের বেলা লম্বা ইবাদত, রাতের বেলা লম্বা রুনাজার। আল্লাহর রাসূল সেজদা দিয়ে এত কাঁদতেন যে জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে গেছে। আর উম্মুল মুমিনিন ঘুমন্ত অবস্থায় ভিজা যায় নামাজে হাত পড়ে গেছে, মনে হয় মশকের পানি ঢেলে দিচ্ছে। আল্লাহর রাসূল সেজদারত কাঁদছেন। এত লম্বা সেজদা নবীজি দিতেন ঘরের ভেতরে। হযরত উম্মুল মুমিনিন বলে কখনো কখনো নবীজির পা ধইরা আমি নাড়াচাড়া দিতাম, এজন্য যে আমি ভয় পাইতাম, এত লম্বা সেজদা দিয়েছে নবীজি, আসে না আবার চলে গেল। আমি উঙ্গুলি ধরে টান দিলে নবীজি পা সোজা করে জমিনে যেতে ধরলে আমি বুঝতাম যে নবী জীবিত আছে। তার মানে ঘরে সরওয়ারে দু আলম নবীর ইবাদত লম্বা। এই জন্য কোন মুসলমান তার ঘরকে বিরান ঘর না বানায়, শয়তানের ঘর না বানায়। ঘরের ভেতরে খালি বাতি লাগাইলে হইব না, সুন্দর ঘর বানাইলে হইব না, সুন্দর কাম করতে হইব। ঘরের ভিতরে সুন্দর সুন্দর কাম হবে, তাহলে ঘরটা দামি। এখনকার যুগের মসজিদ গুলো অনেক সুন্দর, এত সুন্দর মসজিদ, দামি কার্পেট, দামি টাইলস, মার্বেল বিছানো, কত সুন্দর বাতি। মসজিদুন নবী যেটা, মসজিদুন নবী, নবীজির মসজিদ যেটা, এটার ভিতরে বাতি জ্বলে নাই নবম হিজরি পর্যন্ত। রাতের বেলায় কেউ কাঠে আগুন ধরায়া রাস্তায় আসছে, মসজিদের দরজার কাছে আগুন রেখে ভেতরে ঢুইকা পড়ছে, এই আলোয় আলোয় দরজা দেখছে আর অন্যরা ঢুকছে, ঢুইকে এশার নামাজ পড়ছে অথবা ফজরের নামাজ অন্ধকারের ভেতরে এসে বাতি শূন্য মসজিদে পড়ছে। মসজিদে নববীতে প্রথম বাতি জ্বালিয়েছিলেন তামিমে দারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অল্প সময়ের সোহবত ইয়াফতা, একেবারে বিদায়ের বছর কালেমা পড়নেওয়ালা সাহাবী। কিন্তু শান কত বেশি ছিল ইবাদতের, যে এই তামিমে দারি যখন ঘরে নামাজে দাঁড়াইতেন তখন 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলতেন। 2 রাকাত নামাজের ভিতরে কোরআন মজিদ খতম করে ফেলতেন। এ কারণে রূহানি শক্তিও ছিল আলাদা। মদিনায় পাহাড়ের গুহার থেকে একবার আগুন বের হইতেছে, হযরত উমরের শাসন আমল। হযরত উমর বললেন, তামিমে দারি যাও আগুনকে ভেতরে ঢুকায় দিয়ে আসো। নবীর মদিনার দিকে আসে কেন? হযরত তামিমে দারি খালি হাতে গেছেন, যে আগুনকে চপাটাঘাত করছেন, থাপ্পড় দিচ্ছেন, এই এদিকে আসিস কেন? জানোস না এটা রাসূলের মদিনা? যা ভেতরে যা, সাবধান। ভেতরে ঢুকায় দিয়া গুহার সামনে দাঁড়ায়া মদিনার আজমতের খুতবা প্রদান করলেন আর বললেন, ফের যদি কখনো রাসূলের মদিনার দিকে আসিস তো শক্ত শাস্তি প্রদান করব। রাতের ইবাদতের পাওয়ার,
2 রাকাত নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করে ওই পাওয়ার। কারণ এরা তো ওই জামাতের সদস্য যারা 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাইলে ফেরেশতারা তাদের লগে মুসাফা করত ওই জামাত তো এরা। আমাদের ঘরের ভেতরে অনেক বাতি, অনেক ফ্যান, অনেক লাইট আছে, অনেক ডেকোরেশন আছে, কিন্তু আমাদের ঘরগুলো এখন ইবাদত শূন্য। সুন্দর সুন্দর ঘর হয়, কিন্তু ঘরগুলোর ক্যালিগ্রাফি সুন্দর, ঘরে সুন্দর সুন্দর চিত্র আছে, আর্কিটেক্ট ডিজাইনে দৃষ্টিনন্দন চিত্র ঘরের ভেতরেই আছে। কোন দিক থেকে আলো আসতেছে বাতি দেখা যায় না এখন। এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘর এখন মানুষ বানায়, ঘর সুন্দর, কিন্তু কান্ডা ধরে এখান থেকে সরাই দেবো সবগুলো বাস। কিন্তু এখনকার ঘরগুলো বাতি অনেক আছে, সৌন্দর্য অনেক, কিন্তু এখনকার ঘরগুলি এমন যে ঘরে ফেরেশতা ঢোকে না। ঘর অনেক বড় 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 ঘর উদ্বোধনে আমরা যেহেতু মসজিদের খতিবের জিম্মাদার, খতিবদেরকে দাওয়াত দেয় ঘর দেখতে। ঘর সুন্দর সুন্দর বাড়ি ঘর যা বানায় ওগুলো দেখতে গেলে हैरान परेशान হতে হয়। ঘর তো অনেক সুন্দর, কিন্তু ঘরগুলো এমন বানিয়েছে ঘরের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে রহমতের ফেরেশতাও ঘরে প্রবেশ করবে না। দেখতে আলোকসজ্জা সুন্দর, কিন্তু ঘরের ভেতরে অন্ধকার আছে, মাসিয়াতের অন্ধকার, আল্লাহর নির্দেশনার খেলাফ ঘরের ভেতরে আছে। সঙ্গত কারণে ঘরে মরণ হলে রহমতের ফেরেশতাও ঢুকবে না। ছবি আছে, আমি এক বাসায় গেছি, বিশাল বাড়ি, আপনার সদস্য কয়জন? মাত্র এক ছেলে এক মেয়ে। ছেলে কানাডা থাকে, মেয়ে লন্ডনে লেখাপড়া করে, ব্যাস বুড়া বুড়ি থাকে, কিন্তু তারপরেও ছেলে আরো একটা বড় বাড়ি বানায় দিছে, যে বাড়িটার ভেতরে মানুষ নাই, কিন্তু মূর্তির অভাব নাই আর ছবির অভাব নাই। দেখায় বলে যে হুজুর ঘরটা কেমন হয়েছে, নতুন করা হয়েছে, ফ্ল্যাটটা কেমন হলো? সব সুন্দর হয়েছে, কিন্তু এই ঘরে যদি আজরাইল এসে পড়ে তাহলে তো সমস্যায় পড়বেন। এই 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 জিনিসগুলোর জায়গায় সুন্দর কিছু আয়াত, সুন্দর কিছু লেখা, সুন্দর কিছু ফুলের দৃশ্য রাখতে পারেন। এই আর্কিটেক্ট ডিজাইনটা এরকম মূর্তির আকারে, ছবির আকারে, হাইওয়ান জানোয়ারের মূর্তির মতো না হলেও পারত। এটা মুসলমানের ঘর হইতে পারে। মুসলমানের ঘরে ইবাদতের পরিবেশ থাকবে, মুসলমানের ঘরে ইবাদত বিদ্যমান থাকবে। এটাই আল্লাহর পছন্দ। যারা ঘর ইবাদতের বানায় তারা রহমান মালিকের গোলামে পরিণত হয়। الذين يبيتون لربهم سجدا وقياما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। অর্থাৎ মুসলমানের ঘরোয়া জিন্দেগিও ইবাদতের হবে। এটা রহমান মালিকের পছন্দ। রহমানের গোলাম যারা, তারা ঘরের ভিতরে ইবাদত করবে। ঘরের ভিতরে গান বাদ্যের আওয়াজ না, ঘরের ভিতরে ইবাদত। জোরে বলেন। নাটক সিনেমার আওয়াজ না, কোরআন তেলাওয়াত। ঘরের ভিতরে ছবি আর মূর্তি নাকি রহমতের পরিবেশ করতে হইব?
কারণ এই বাতি আসল বাতি না, ঘরে ইবাদতগুলো হলো মুমিনের ঘরের বাতি। মুমিনের ঘরের বাতি হলো তার ইবাদত বন্দেগী, এগুলো তার ঘরের ফুল, ঘরের বাতি, ইবাদত বন্দেগী। পরে বলল যে আরেকটা বাড়ি করতেছি হুজুর, বাগান বাড়ি। ধন্যবাদ জানাই হাজী সাহেব রে, হাজী সাহেবের এটাও বাগান বাড়ি হওয়ার কথা ছিল। একজন আলেমের সাথে নিসবত হওয়ার কারণে এটা বাগান বাড়ি হয়েছে, কিন্তু নবীজির বাগান, নবীজির বাগান। এখানে হাফিজুল কোরআন, আলেমী দ্বীন, ইলম চর্চা করতেছে। বাগান বাড়ির জায়গাটা নবীর বাড়ি বানাইছে, তাহলে এ বাড়িটা কত সুন্দর বাড়ি হয়েছে। আল্লাহ তাআলা নেক হায়াতে বারাকা দান করুন। ওনার দেশের বাড়িতেও আমি গেছি, ওই দেশের বাড়িতেও ওখানেও বিরাট মাদ্রাসা। ওই দেশের বাড়ি ওইটাও নবীর বাড়ি। হাযা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অপার দয়া। এই বুঝ আল্লাহ তাআলা সকলকে দান করেন না। যার যার বুঝ, কাটে দাঁড়িয়ে রাখে মুস, বুঝ তো যার যার কাছে। ঘর 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 অনেক বড় হওয়া জরুরি না, কিন্তু ঘরটা নুরানি হওয়া জরুরি। বাড়িটা কবর বাড়ির পরিবেশ সুন্দর হওয়ার উসিলা বাড়ি হওয়া জরুরি। যে বাড়িতে রইল ওই বাড়িটার থেকে মাটির নিচের বাড়িটায় যখন যাবে, মাটির উপরের বাড়িটা যেন নিচের বাড়িটা সুন্দর করার জন্য উসিলা হয়। আর জান্নাতের আসল বাড়ি সুন্দর করার জন্য উসিলা হয়। মুমিনের ঘর হবে এরকম ঘর। সাহাবীর ঘর তো ছোট্ট ঘর, কিন্তু ঘরের ভিতরে ইবাদত, সূরা কাহফের তিলাওয়াত করে। ঘরটা এত ছোট ঘর যে পাশে বাচ্চা আছে, আবার পাশে ঘোড়াও বান্ধা আছে। ঘোড়া সন্তান মানুষ সব একই জায়গা দিয়ে রয়েছে। আর এখন তো ঘোড়া মানে গাড়ি, আগের যুগের গাড়ি। এখন তো গাড়ির গ্যারেজ, থাকার জায়গা আলাদা, ড্রাইভারের থাকার জায়গা আলাদা, কাজের বুয়ার থাকার জায়গা আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, কিচেন রুম আলাদা, সব আলাদা আলাদা রুম। রুমের অভাব নেই। অ্যাটাচ বাথরুম, ড্রেসিং রুম। কি রুম? ড্রেসিং রুম। কিন্তু প্রেয়ার রুম নাই, ইবাদত রুম নাই বাড়িতে। মুসলমানের বাড়ি, কিন্তু তার বাড়িতে কি নাই? মুসাল্লা বিছানোর একটা জায়গা তার বিশাল বাড়ির ভেতরে নাই। এমন বাড়ি যতই আর্কিটেক্ট হোক, ডিজাইনের হোক, যত সুন্দরী হোক, রবের পছন্দের ঘর নয়। রবের পছন্দের ঘর হলো যেখানে সেজদা হয়, নামাজ হয়, বাসিন্দা সেথায় নামাজে দাঁড়ায় যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরের ভেতরে নামাজে দাঁড়াবে, ঘরের ভেতরে তিলাওয়াত করবে বসে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, নবীজির ঘর ছোট্ট ঘর। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর ছোট্ট ঘর, অনেক বড় ঘর না, ছোট্ট ঘর। কিন্তু নবীজির ঘরের ভেতরে ইবাদত। আল্লাহর নবী এত লম্বা করে কিরাত পড়তেন যে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীজির মুসাল্লার ভেতরে শুয়ে পড়ছে।
একদিকে আল্লাহর নবীর নামাজ চলছে, আল্লাহর নবীর নামাজ পড়তেছেন, আর একদিকে নবীজির মুসল্লার উপরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন, আর ঘরের ভিতরে জায়গা এত ছোট যে নবীজির সেজদার জায়গার মধ্যে উম্মুল মুমিনিন শোয়া। তার মানে কি ঘরের জায়গাটা অনেক বড়। কি কথা বলেন না কেন? ঘরের জায়গাটা তো অনেক বড় নয়, ছোট জায়গা যে নবীজি নামাজে দাঁড়াইছেন, আর এত ছোট ঘর যে উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় এসে বসে গড়াইতে গড়াইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনকে সেজদা দিতে যায় হাত দিয়া সরাইতেছেন, দাবাইতেছেন। এক হাত দিয়া নবীজি উম্মুল মুমিনিনকে সরাইতেছেন, পায়ের ভেতরে দাবানি দিয়া সরাই দিতেছে। এই আমি নামাজ পড়তেছি, জাগো, পা সরাও। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর নবী আপনার ঘরে নামাজ পড়ে আপনি দেখেন না? আপনি ওই সেজদার জায়গায় গেছেন, বাতি জ্বলে নাকি ঘরের ভিতরে দেখুন। আর লম্বা তেলাওয়াত চলতেছে, আল্লাহর নবীর আমি ঘুমাই গেছি। ঘর ছোট, গড়াইতে গড়াইতে নবীর মুসল্লার জায়গার উপরে চলে গেছি। তার মানে হলো রহমাতুল লিল আলামিন নবীর ঘরে বাতিও নাই, কুপি জ্বালাইবার তেল নাই। সরওয়ারে দু আলাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন যদি খালি আল্লাহকে বলে, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায় দিবেন। সে নবীর ঘরের ভেতরে বাতিতে তেল নাই। হযরত উম্মুল মুমিনিন বলছে, মাসের পর মাস আমাদের ঘরের চুলার ভেতরে আগুন নাই। সাহাবী বলে, তে খাইতেন কি? কয়, কেউ এক একটা খেজুর হাদিয়া দিলে ভাগ করে নবীজি অর্ধেক খেতেন, আমি অর্ধেক খেতাম। কখনো শুধুই মাত্র পানি আর একটা খেজুর। ফকর ফাকার জিন্দেগি আল্লাহর রাসূল কাসদান ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। নবীজির ফকর ফাকা গ্রহণ করাটা এটা উম্মতের জন্য সান্ত্বনা হয় যেন, তাই উম্মত গরিব হইলে যেন এটা কল্পনা না করে ইবাদত তো হাজি সাহেব করবো না, হেঁটে হ্যাঁ নাই, আমার তো পেটে ভাত নাই, আমি আবার রাত্রে নামাজ পড়ুন কিভাবে? দিনের বেলায় রিক্সা চালামু, রাত্রেও কি নামাজ পড়বো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে আমি কি ইবাদত করবো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে ইবাদত করবো। কারণ ঘরের সৌন্দর্যটা দেয়াল না, মুমিনের ঘরের সৌন্দর্য তার বাতি, গেট আপ, সেট আপ, ডেকোরেশন আর তার সুন্দর সুন্দর ফার্নিচার না। মুমিনের ঘরের সৌন্দর্য হলো তার ঘরের ইবাদত। সরওয়ারে দু আলম নবীর ঘরের সৌন্দর্য হলো রাতের বেলা লম্বা ইবাদত, রাতের বেলা লম্বা রুনাজার। আল্লাহর রাসূল সেজদা দিয়ে এত কাঁদতেন যে জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে গেছে। আর উম্মুল মুমিনিন ঘুমন্ত অবস্থায় ভিজা জায়নামাজে হাত পড়ে গেছে, মনে হয় মশকের পানি ঢেলে দিচ্ছে। আল্লাহর রাসূল সেজদারত কাঁদছেন। এত লম্বা সেজদা নবীজি দিতেন ঘরের ভেতরে। হযরত উম্মুল মুমিনিন বলে, কখনো কখনো নবীজির পা ধইরা আমি নাড়াচাড়া দিতাম, এজন্য যে আমি ভয় পাইতাম, এত লম্বা সেজদা দিয়েছে নবীজি, আসে না আবার চলে গেল। আমি উঙ্গুলি ধরে টান দিলে নবীজি পা সোজা করে জমিনে যেতে ধরলে আমি বুঝতাম যে নবী জীবিত আছে। তার মানে ঘরে সরওয়ারে দু আলম নবীর ইবাদত লম্বা। এই জন্য কোন মুসলমান তার ঘরকে বিরান ঘর না বানায়, শয়তানের ঘর না বানায়,
ঘরের ভেতরে খালি বাতি লাগাইলে হইব না, সুন্দর ঘর বানাইলে হইব না, সুন্দর কাম করতে হইব। ঘরের ভিতরে সুন্দর সুন্দর কাম হবে, তাহলে ঘরটা দামি। এখনকার যুগের মসজিদগুলো অনেক সুন্দর, এত সুন্দর মসজিদ, দামি কার্পেট, দামি টাইলস, মার্বেল বিছানো, কত সুন্দর বাতি। মসজিদুন নবী যেটা, মসজিদুন নবী, নবীজির মসজিদ যেটা, এটার ভিতরে বাতি জ্বলে নাই নবম হিজরি পর্যন্ত। রাতের বেলায় কেউ কাঠে আগুন ধরায়া রাস্তায় আসছে, মসজিদের দরজার কাছে আগুন রেখে ভেতরে ঢুইকা পড়ছে, এই আলোয় আলোয় দরজা দেখছে আর অন্যরা ঢুকছে, ঢুইকে এশার নামাজ পড়ছে অথবা ফজরের নামাজ অন্ধকারের ভেতরে এসে বাতি শূন্য মসজিদে পড়ছে। মসজিদে নববীতে প্রথম বাতি জ্বালিয়েছিলেন তামিমে দারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অল্প সময়ের সোহবত ইয়াফতা, একেবারে বিদায়ের বছর কালেমা পড়নেওয়ালা সাহাবী। কিন্তু শান কত বেশি ছিল ইবাদতের, যে এই তামিমে দারি যখন ঘরে নামাজে দাঁড়াইতেন তখন 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলতেন। 2 রাকাত নামাজের ভিতরে কোরআন মজিদ খতম করে ফেলতেন। এ কারণে রূহানি শক্তিও ছিল আলাদা। মদিনায় পাহাড়ের গুহার থেকে একবার আগুন বের হইতেছে, হযরত উমরের শাসন আমল। হযরত উমর বললেন, তামিমে দারি যাও আগুনকে ভেতরে ঢুকায় দিয়ে আসো। নবীর মদিনার দিকে আসে কেন? হযরত তামিমে দারি খালি হাতে গেছেন, যে আগুনকে চপাটাঘাত করছেন, থাপ্পড় দিচ্ছেন, এই এদিকে আসিস কেন? জানোস না এটা রাসূলের মদিনা? যা ভেতরে যা, সাবধান। ভেতরে ঢুকায় দিয়া গুহার সামনে দাঁড়ায়া মদিনার আজমতের খুতবা প্রদান করলেন আর বললেন, ফের যদি কখনো রাসূলের মদিনার দিকে আসিস তো শক্ত শাস্তি প্রদান করব। রাতের ইবাদতের পাওয়ার, 2 রাকাত নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করে ওই পাওয়ার। কারণ এরা তো ওই জামাতের সদস্য যারা 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাইলে ফেরেশতারা তাদের লগে মুসাফা করত, ওই জামাত তো এরা।